কবিরা গুনাহ হচ্ছে মুহাদ্দিসগণ তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে কাবির, তাফসিরে রুহুল মাআনির 5 নম্বর খণ্ডের 17-18 নম্বর পৃষ্ঠা, তাফসিরে কাবিরের 5 নম্বর খণ্ডের 77 থেকে 82 নম্বর পৃষ্ঠা, তাফসিরে খাজেনের প্রথম খণ্ডের 367 নম্বর পৃষ্ঠাতে অসংখ্য সাহাবী এবং তাবিঈ মুফাসসিরদের বক্তব্য আছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, যেই সমস্ত গুনাহের ব্যাপারে আল্লাহ শাস্তির কথা বলছেন, ধমক দিছেন, হুঁশিয়ারি দিছেন, সতর্কবার্তা দিছেন, রাসূল দিয়েছেন, সেই সমস্ত গুনাহগুলা কবিরা গুনাহ। সহজে বুঝছেন? যেমন চুরি করার ব্যাপারে আল্লাহ বলছে চুর হোক, চুন্নি হোক, হাত কেটে দাও। জেনা করার ব্যাপারে আল্লাহ বলছেন বিবাহিত নারী পুরুষ হইলে কল্লা উড়াইয়া দাও, গর্দান উড়াইয়া দাও, রজম করো। আল্লাহ বলছেন অবিবাহিত নারী পুরুষ হইলে 100 বেত্রাঘাত করো, দেশ থেকে নির্বাসন করো। মিথ্যা অপবাদ দিলে 80 বেত্রাঘাত করো, মদ পান করলে 80 বেত্রাঘাত করো। এগুলা আল্লাহর দেওয়া হুদুদ। এই সমস্ত গুনাহগুলা যারা করে তাদের গুনাহগুলার শাস্তি আল্লাহ নিজে রাসূলের মাধ্যমে অথবা আল্লাহ নিজে জানাইছেন। এইগুলা হচ্ছে কবিরা গুনাহ। আর গুনাহ কোনোটাই ছোট না। অধিকাংশ মুফাসসির বলেন গুনাহ মাসিয়া মানে হচ্ছে আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি আবার ছোট হয় কেমনে? আল্লাহ ছোট না বড়? আচ্ছা, এটা মনে হয় বুঝেন না। তাহলে পড়েন আল্লাহু আকবার, পড়েন আবার পড়েন আল্লাহু। আল্লাহ ছোট না বড় পড়ছেন? আল্লাহ বড়। তার মানে আল্লাহর শানে আপনি আল্লাহর বিরোধিতা করতেছেন, আল্লাহর অবাধ্য হচ্ছেন। এটা আবার ছোট হয় কিভাবে? একজন এমপি মহোদয় এখানে আপনাদের মাহফিলে আসবে, এমপি মহোদয়ের সাথে যদি একজন চেয়ারম্যান বিয়াদবি করে, এমপি সাহেব ছোট না বড়? বড় না? ওনার সাথে বিয়াদবি করাটা কি ছোট হয় না বড় হয়? যে কোনো ধরনের বিয়াদবি হোক, এমপি সাহেবের সাথে চেয়ারম্যান মেম্বারের বিয়াদবিটা চরম পর্যায়ের। কি পর্যায়ে? আমাকে আপনাকে আল্লাহ তাআলা মায়ের পেটের ভেতরে প্রতিপালন করলেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা মায়ের পেটের ভেতর থেকে আল্লাহ নিজে দয়া করে বের করলেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা আল্লাহর অপার করুণা নিয়ামতের মহাসমুদ্রে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডুবিয়ে রাখলেন। এরপরে দুনিয়াতে চলার পথে আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, বের করছেন, আল্লাহর নিয়ামত রাজি ভোগ করছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছেন। এমনও মেডিকেল আছে প্রতি ঘন্টায় হাজার হাজার টাকা অক্সিজেনের বিল দিতে হয়। সেই অক্সিজেন প্রতিদিন ডেইলি আপনি 550 লিটার আপনি গ্রহণ করেন। প্রতি মাসে আপনি 16,500 লিটার অক্সিজেন আপনি গ্রহণ করেন। সেগুলা কার? সে আল্লাহর নাফরমানি আবার ছোট হয় কেমনে? উলামায়ে কেরাম বলেন আল্লাহর নাফরমানি কোনোদিন ছোট হতে পারে না। এবার সংক্ষিপ্ত আকারে আমরা শুনবো কবিরা গুনাহ কোনগুলা। সংক্ষিপ্ত সময় শুধু হাদিস পড়ব, আপনারা শুনবেন। সহিহ আল বুখারী 2766 নম্বর হাদিস। মনোযোগ আছে তো? আরে কবিরা গুনাহ যদি নাই জানেন তাহলে 5 ওয়াক্ত নামাজের মাঝখানে ক্ষমা হবে কি? এক জুমা থেকে আরেক জুমা ক্ষমা পাবেন কি? এক রমজান থেকে আরেক রমজান ক্ষমা পাবেন কি? কবিরাই তো চিনলেন না। রাসূল বলেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত। ঈমান আমল বিধ্বংসী 7টা বড় বড় পাপ আছে। কয়টা পাপ? কয়টা? 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন আশিরকু বিল্লাহ। 1 নাম্বার আল্লাহ তাআলার সাথে শিরিক করা। কি করা? সেটা এমনও হতে পারে আপনি আল্লাহ তাআলার সাথে কোনো পীরকে নিয়ে দাঁড় করাচ্ছেন, আল্লাহর সাথে কোনো মাজারকে নিয়ে সম্পৃক্ত করছেন, আল্লাহর সাথে কোনো নেতারে নিয়ে সম্পৃক্ত করছেন, আল্লাহর সাথে কোনো নেত্রীরে নিয়ে সম্পৃক্ত করছেন, আল্লাহর সাথে কোনো আলেমকে নিয়ে সম্পৃক্ত করছেন, আল্লাহর সাথে আপনার ব্যবসাকে সম্পৃক্ত করছেন, আল্লাহর সাথে আপনার চাকরিকে সম্পৃক্ত করছেন, আল্লাহ তাআলার সাথে আপনার কৃষি কাজটাকে সম্পৃক্ত করছেন। এভাবেও হতে পারে, ভিন্ন কোনো সিস্টেমেও হতে পারে। শিরিক শুধুমাত্র এইটুকু নয় যে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দিয়ে দিলাম, এটার নাম শুধু শিরিক নয়। শিরিক কিন্তু নামাজ পড়েও মানুষ করে, শিরিক কিন্তু মাজারে মান্নত করেও মানুষ করে, শিরিক কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের নামে কসম করেও মানুষ শিরিক করে। বুঝতেছেন? শিরিকের ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া, ধরন আছে।
শিরিকের মধ্যে 3 ক্লাস। একটা শিরকুল আকবার, বড় শিরিক। যদি কেউ আল্লাহর জাত সত্তা রুবুবিয়ত উলুহিয়তের সাথে যদি কেউ অংশীদারি স্থাপন করে, সাথে সাথে সেই মানুষটা ইসলাম থেকে বের হয়ে যায়। কথা বুঝাইছে? তবে ছোট ছোট শিরিক যেগুলো আছে সেইগুলা যদি কোনো মানুষ অনর্গল করতে থাকে তারও ঈমান নাশের সম্ভাবনা আছে। কিন্তু ছোট ছোট শিরিক করে যদি তাওবা করে আল্লাহ দয়া করে তারে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এমন ভাই মোবাইলটা দিয়েন। এবার আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার ওয়াসিহির, জাদু করা। জাদু করা কবিরা গুনাহ। জাদু করা কবিরা গুনাহ। জাদু আপনাদের এলাকায় আছে কিনা জানি না। মহিলা স্প্যান্ডেলে মহিলা আছে, জাদুর প্রবণতা মহিলাদের মাঝে বেশি আছে। জাদু ওয়াসিহির, জাদু করা। জাদু দ্বারা মানুষের ঈমান আমল ভেঙে যায়। ঈমান নষ্ট হওয়ার 2 নাম্বার গুরুত্বপূর্ণ কারণ হলো জাদু করা। কি করা? জাদু করা হারাম, জাদু করা শয়তানের কাজ। 3 নাম্বার রাসূলুল্লাহ বলেন ওয়াকাতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। সেই হত্যাটা ভাই ভাই জমি সংক্রান্ত কারণেও হতে পারে। সেই হত্যাটা আওয়ামী লীগ বিএনপি মিছিলের মাঝে গিয়ে 2 গ্রুপের সংঘর্ষও হতে পারে। কথা বুঝছেন না? বুঝাই দিলাম আর কি। সেই হত্যা যে কোনো ভাবে হতে পারে। কেউ আপনার উপরে ক্ষুব্ধ হয়ে যদি আপনাকে হত্যা করে অন্যায় ভাবে, সেটাও হারাম। সেই কাজ দ্বারা অনেক সময় ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এটাই দেশে নাই। সব সুদ হইল অন্য দেশে, বাংলাদেশে নাই। বাংলাদেশে আছে? বাংলাদেশে আছে মানে কি? সুদের মোটামুটি সেন্টার বাংলাদেশে। কি সুদের সেন্টার বাংলাদেশে নাই মানে কি? সারা দেশ এনজিও গ্রাস করে লেছে। কি করে লেছে? টোটাল এরিয়া এনজিও গ্রাস করে ফেলছে। আরে ভাই, আপনি যদিও সমিতির সাথে সম্পৃক্ত না থাকেন, খবর নিয়ে দেখেন ঘরের ভাবি কিন্তু সম্পৃক্ত। সমিতির লোকের আইসা খুঁজে ভাবি কই, সমিতির লোকের আইসা ভাইয়েরে খুঁজে না, খুঁজে ভাবি কই, কিস্তি ভাবি 4 কিস্তি বাকি রয়েছে, ভাবি কই নিয়ে আবার সমিতির লোকের চেয়ার দে বারান্দার মধ্যে বা উড়ানের মধ্যে বয়ার লাগে। আছে না নাই? বুঝেন না? 3 কিস্তি জমা হয়েছে। ভাবি এমনি যদি কিস্তি মিস করেন লাভ কিন্তু কম পাইবেন। কি কম পাইবেন? ভাই সাহেবের কোনো খবরই নাই। তো ভাই সাহেব আপনার যদি ভাবির ব্যাপারে খবর না থাকে তো জান্নাতের ব্যাপারে আপনার খবর কি? প্রশ্ন থাকে কিনা বলেন? সুদ আছে না নাই? আরে সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে, একেবারে সর্বনিম্ন শাস্তি হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। নিজের আপন মায়েরে বিয়ে করা, রাসূলের হাদিসে বিয়ে করা মানে জেনা করা স্পষ্ট। আর সর্বোচ্চ স্তর যেটা, সেটা হলো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ বলেন। 4 নাম্বার বললাম। 5 নম্বরে নবী বলেন ও আকলু মালাল ইয়াতীম, এতিমের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করা। ভাই মারা গেছে, ভাইয়ের সম্পত্তিগুলা ভাতিজা ভাতিজিরে না দিয়া চাচা ভোগ দখল কইরা খাইতাছে। আছে না নাই? চাচা কিন্তু মহা পাপে লিপ্ত। চাচার কিন্তু ছোট ছোট গুনাহগুলা নামাজ দ্বারা, জুমা থেকে জুমা দ্বারা, রমাদান থেকে রমাদান দ্বারা ক্ষমা পাওয়ার সম্ভাবনা নাই। বুঝাইছি? তার মানে এতিমের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করা কবিরা গুনাহ। কি গুনাহ? বুঝতেছেন তো নাকি? আর এই কথাগুলো আজকে বাড়িতে নিয়ে যান, সব বাদ দিয়ে এই কথাগুলো নিয়ে যান। 6 নম্বরে রাসূল বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যারা যাবে, হয়তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে, কাফেরদের পরাজিত করবে, নয়তো দ্বীনের জন্য শহীদ হবে। পালানোর সুযোগ নাই। কি সুযোগ নাই? পালানোর কোন সুযোগ। পালাই কা পুরুষেরা, পালাই কা পুরুষেরা। ইমানদার কখনো কা পুরুষ ভীরু ভীত সন্ত্রস্ত হতে পারে না। কথা কি বুঝাইছে? ইমানের শক্তি
ইমানদারের শক্তি ইমানি শক্তি, ইমানদারের শক্তি হচ্ছে রব্বুল ইজ্জত ওয়াল জালাল। অতএব ইমানদার পৃথিবীর কোনো বাতিল চক্ষুকে ভয় পায় না, ইমানদার কোনো কাফের মুশরিকদেরকে ভয় পায় না। ইমানদারের ক্ষমতার উৎস জনগণ নয়, ইমানদারের ক্ষমতার উৎস আরশের মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? তার মানে জিহাদের ময়দান থেকে পলায়ন করা বড় গুনাহ। কি গুনাহ? 7 নম্বরে নবী বলেন ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। সতী সাধবী ইমানদার, সতী সাধবী নেককার নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হলো বড় গুনাহ। বুঝাইছি কথা? এটা বুঝতেছেন? সতী সাধবী, সতী সাধবী চরিত্র সম্ভ্রম কোন নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ। মিথ্যা অপবাদের শরীয়ত নির্ধারিত শাস্তি হলো 80টা বেত্রাঘাত করা। কয়টা বেত্রাঘাত? কোন মানুষের বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগ দায়ের করলে, তার ইসলামী সরকার প্রতিষ্ঠিত থাকলে তার শাস্তি 80টা বেত্রাঘাত করা। কয়টা বেত্রাঘাত? 80 বেত্রাঘাত করতে গিয়ে সে মারা গেলে তার কবরের উপরে বাকিগুলা করা লাগবে। ইসলামের বিধান যেভাবে আছে সেভাবেই রাখতে হবে। এটা বুঝে আসছে তো? এবার আমরা সহিহ মুসলিম 107 নম্বর হাদিসে চলে যাই। আল্লাহ রাসূল বলেন লা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাত। আমি কি তোমাদের বড় বড় 3টা পাপের ব্যাপারে সংবাদ দেব না? কয়টা পাপ? আমার কথায় মনোযোগ দিবেন, অন্যদিকে না। আমার কথায়, আমি কিন্তু আপনাদেরকে কথা বুঝাইতে আসছি। কি করতে আসছি? আমি বুঝাইতে চেষ্টা করতেছি। আপনাদের কি মনে হইতেছে আমি কোনো গল্প বলতেছি? একবার বলছি মনে হইছে? মাঝে মাঝে আপনাদেরকে একটু জাগাইতে চেষ্টা করতেছি। রাসূল বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাস। আমি কি তোমাদের 3টা বড় বড় পাপের ব্যাপারে সংবাদ দেব না? কয়টা বড় পাপ? 3টা। কয়টা? চাচা আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ থাকা দরকার। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুরে অংশীদারি স্থাপন করা, আল্লাহর সাথে শিরিক করা। কি করা? শিরিক করা। শিরিকের চাইতে পৃথিবীতে বড় কোনো পাপ নাই। শিরিক সকল পাপের বাপ। শিরিক করলে মানুষের ঈমান থাকে না। কথা কি বুঝে আসছে? 2 নাম্বার রাসূল বলেন ওয়াকুল ওয়ালিদাইন, যে মাতা পিতা তোমার এত কষ্ট করে মা পেটে ধারণ করলো, বাবা মাথার গাম পায়ে ফেলে মানুষ বানালো, সেই পিতা মাতার অবাধ্য হওয়া পৃথিবীর মাঝে 2 নাম্বার মহাপাপ। মা বাবার কি হওয়া? অবাধ্য হওয়া। কি হওয়া? আপনারা স্টেজে যদি কথা বলেন, ঠিক আছে, একটু মেহেরবানি করে যদি না বলেন আর কি, ঠিক না? স্টেজে কথা বললে আমার আশপাশে আমার সমস্যা হয়। শেষ করে দেব, আমার আলোচনা খুব বেশি নাই। 2 নাম্বার মা বাবার অবাধ্য হওয়া, পিতা মাতার। রাসূল বলছেন পিতা মাতা যদি তোমার পরিবার সম্পদ ছেড়ে যাইতেও বলে, তারপরেও পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। দিনদার মা বাবা যদি তোমার বধূকে, তোমার বিবিকে তালাক দেওয়ার কথা বলে, সাথে সাথে তালাক দেওয়া তোমার উপরে ফরজ। তালাক দেওয়া কি? কোন মা বাপ? শাশুড়ি বউর লোকে মিলে না, ন্যায় সঙ্গত কারণ ছাড়া। সেই শাশুড়ি যদি বলে তোর বউ ভালো না, তালাক দিয়ে দে, দেওয়া যাবে না। কি দেওয়া যাবে? যাবে না। কিন্তু মা বাবা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মতো বাপ হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পিতা হয়, সেই পিতা যদি বলে বাবা তোমার বউকে ছেড়ে দাও। ইব্রাহিম নবী ইসমাইল নবীরে একদিন দেখতে গিয়ে বইলা আসছিল যে তোমার স্বামী বাড়িতে আসলে ওনার পুত্রবধূকে বইলা আসছিল, একজন মুরব্বী আসছে, অমন অমন সুরত তার মধ্যে আছে, উনি বলছে ঘরের দরজাটা পাল্টায় ফেলতে। কি করতে? ঘরের দরজা পাল্টায় ফেলতে। ইসমাইল নবী বুঝে ফেলছেন তিনি অন্য কেউ না, তিনি আমার পরম শ্রদ্ধাভাজন পিতা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বিবিকে সাথে সাথে তালাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা বানায় বলে নাই, সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস। ইসমাইল নবী দ্বিতীয় বিয়ে করলেন। ইব্রাহিম নবী আরেক দিন এসে যখন নাকি তার পুত্রবধূ কথা বললেন, সালাম দিলেন, মেহমানদারি করলেন, ইব্রাহিম নবী পুত্রবধূরে বলে গেছে তোমার স্বামী বাড়িতে আসলে বলবে এবার মুরব্বি বলে গেছে ঘরের দরজাটা ঠিক রাখতে। সুবহানাল্লাহ বলে।
ইসমাইল নবী বুঝলেন বাবা আমার বিবির ব্যাপারে বাবা সন্তুষ্ট আছে, সমস্যা নাই, কোনো সমস্যা আছে, সমস্যা নাই। কথা কি বুঝে আসছে? পিতা মাতার অবাধ্য হওয়ার কোনো স্কোপ নাই, মানে সুযোগ নাই। 3 নম্বর রাসূল বলেন ওয়া শাহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন কাউলুজ জুর, মিথ্যা কথা বলা 3 নম্বর কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা 3 নম্বর মহাপাপ। অন্য রিওয়ায়াতে আসছে মিথ্যা সাক্ষ্য দেওয়া 3 নম্বর মহাপাপ। বলেন তো মিথ্যা বলা যাবে? বলেন মিথ্যা বলা যাবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়াজতানিবু কাউলাজ জুর, আল্লাহ বলেন মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা বর্জন করো। মুসলমান যদি মিথ্যা বলেন, একটা মিথ্যা কথাকে বাস্তবায়ন করার জন্য আরো ডজন ডজন মিথ্যা কথা লাগে, ঠিক কিনা বলেন? মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। এমন হয় বড় বড় আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়া 3 বছর 12 বছর যাবজ্জীবন কারাদণ্ডের আসামি পর্যন্ত বানায়া রাখে। বাংলাদেশে খুঁজে না পাইলে আমার সাথে পরে যোগাযোগ কইরেন, আমি নামটাম বইলা দিব। কথা কি বুঝাইছে? অসংখ্য আলেম আছে, বিশ্ববিখ্যাত মুফাসসিরও থাকে, যাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়া বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখা হয়, সর্বশেষ জেলের ভিতরে থাকা অবস্থায় মরণ পর্যন্ত হয়। আছে না নাই? আপনি কথা বলবেন? উনি আসলে পরে বললেন আর কি। তার মানে আমরা পাইলাম তো এখানে 4টা গুরুত্বপূর্ণ: মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। বুঝে আসছে তো? এবার আমরা চলে যাই, আল্লাহ রাসূল সহিহ মুসলিমের 111 নম্বর হাদিসে বলেন, আল্লাহর রাসূল এখানে কয়েকটা পাপের কথা বলছেন। রাসূল বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন মানুষ জিনা করলে তার ঈমান থাকে না। এটাতে বলছি, এটা বুঝছেন? জিনা করলে ঈমান থাকে না, কি করলে ঈমান থাকে না? কোন নারী পুরুষ বৈবাহিক সম্পর্ক বহির্ভূত শারীরিক কোন সম্পর্ক করার নাম হলো জিনা। বুঝছেন এটা? বিবাহ বহির্ভূত কোন শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়াকে জিনা বলে। কি বলে? জিনার শাস্তি বড় কঠিন। বিবাহিত নারী পুরুষ জিনাতে যদি 4 জন সাক্ষী সহ ধরা খায়, তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। এই সিদ্ধান্ত পৃথিবীর কোনো আদালতের নয়, আহকামুল হাকিমিন আল্লাহ। এটা বুঝে আসছে আপনাদের? এরপরে রাসূল বলেন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন মানুষ ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না। অতএব চোর যখন চুরি করে তার মাঝে ঈমান থাকে না। রাসূল বলেন ইদা জানাল আবদু খরাজা মিনহুল ঈমান, মানুষ যখন জিনা করে তার থেকে ঈমান বের হয়ে যায়। মানুষ যখন চুরি করে তার থেকে ঈমান বের হয়ে যায়। আরে ঈমান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ইমাম বুখারী বলেন ঈমান একটা নূর। বলেন ঈমান কি? লাইট, লাইট, বাল্ব। এই যে লাইট দেখেন, ঈমান একটা বাতি। ঈমান একটা বাতি মানে আলো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এমন অনেকে ছিলেন যারা অন্ধকার রাত্রিতে ঈমানের লাইট দ্বারা অন্ধকার পথ পর্যন্ত চলেছেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান, প্রমাণিত পুলসিরাত যখন আপনি পার হবেন, আল্লাহ আলাদা কোনো টর্চ লাইটের ব্যবস্থা আল্লাহ করবেন না। যার ঈমান যত পাওয়ারফুল হবে, তার ঈমানের তত আলো হবে, সেই আলো দ্বারা সে পুলসিরাত পার হবে। সুবহানাল্লাহ। বাইত গিয়ে কইেন, আর কত কইতাম। এইটা শুই না সুবহানাল্লাহ বলতে পারেন। এই লাইটের পাওয়ার যেমন আছে, আপনার ঈমান মানে হচ্ছে আপনার অন্তরে একটা পাওয়ার। যেই অন্তরে ঈমানের পাওয়ার যত বেশি, সেই ঈমান থেকে গুনাহ তত বেশি দূরে থাকে। যার ঈমান যত দুর্বল, তার জীবনে গুনাহ তত বেশি। যার ঈমান যত সবল, তার গুনাহ তত কম।
এটা বুঝছেন তো? ঈমান কি আলো, ঈমান কি আলো মানে লাইট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। রাসূল বলেন, মদ পানকারী যখন মদ পান করে, গাঁজাখোর যখন গাঁজা খায়, পেনসিডিল যখন নাকি পেনসিডিল খোর খাই, যখন নাকি পেনসিডিল মানে ডাইল খাই, ইয়াবা খাই, তখন মানুষের ঈমান থাকে না। পেনসিডিল চিনছেন তো? ডাইল, ফুলামানের নাম দিছে ডাইল কি, আর ইয়াবার নাম দিছে বাবা। ইয়াবার নাম কি? বাবা। বাবা যখন খাই, ডাইল যখন খাই, মদ যখন খাই, গাঁজা যখন খাই, তখন তার মাঝে ঈমান থাকে না। মুসলমান, তোমার মাঝে যদি ঈমান না থাকে, তোমার যা মনে চাই তাই করতে পারো। যার ঈমান নাই তার অভিভাবক শয়তান, যার ঈমান আছে তার অভিভাবক আমার আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঈমানদারের ওলি বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ বলেন, আমি ঈমানদারের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের বন্ধুকে জুড়ে বলেন। আর যার ঈমান নাই তার বন্ধু শয়তানকে। বলেন তো মুসলমান, শয়তানের বন্ধু বানাবেন নাকি আল্লাহরে বানাবেন? আল্লাহরে যদি বন্ধু বানাতে চান, আল্লাহর সবগুলা বিধান মানা দরকার আছে না নাই?